আচ্ছা, এত গরমের ভিতর কারা কারা স্কিন কেয়ার করেও কোনো বেনিফিট পাচ্ছে না বা স্কিন কেয়ার করতে মন চাচ্ছে না, একটু বলো তো। আমারও ওই একই অবস্থা, গরমে স্কিন কেয়ার করতে মন চাচ্ছে না, বাট আমাদের পেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসছে যেগুলো আমরা চাইলে গরম, ঠান্ডা, শীত, গ্রীষ্ম, বর্ষা সবকিছুতে ইউজ করতে পারবো। আমাদের স্কিনে কোনো ইরিটেশন হবে না, কোনো ইচিং হবে না, কোনো র্যাশ উঠবে না, কোনো প্রবলেমই ক্রিয়েট করতে পারবে না। সো আমরা বেশি বেশি করে ফ্যান্সি স্কিন কেয়ার পেজের প্রোডাক্টগুলো ইউজ করবো। আমি একদম বেয়ার ফেসে, স্কিনে কোনো ময়শ্চারাইজার কিছুই নেই। যদি আপনারা চান আজকে আপনাদের সাথে লাইভ করতে করতে প্রোডাক্ট দেখাবো, ডিটেলস বলবো, এবং আজকে হালকা পাতলা একটু রেডি হবো। ফোনে চার্জ নেই। আচ্ছা, দেখি তো কে কি কমেন্ট করেছে, আসছে না এখনো। তো ফার্স্ট অফ অল, তোমরা যারা যারা বলছো যে অনেকে হোয়াইটনিং প্রোডাক্টের ছেলেদের জন্য, হ্যাঁ ছেলেদের জন্য আছে। ছেলেদের কি প্রবলেমের সলিউশন চান বললে অবশ্যই সাজেস্ট করতে পারবো। তো আপনার বলতে হবে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। আর রিচ কিন্তু কমে যাচ্ছে লাইভের। ভেবেছিলাম একদিন একটু মেকআপ লাইভ করব, তাহলে যদি রিচ বাড়ে। আর যাদের স্কিনে প্রবলেম, তারা লাইভ না দেখে তারা চলে যায় কোথায় জানেন? তারা চলে যায় আমার ইনবক্সে গিয়ে এত গাদা গাদা মেসেজ দেয়, আপু এইটা প্রবলেম, ওইটা প্রবলেম। স্পেসিফিক্যালি ওইভাবে লিখতে না লিখে আমি যদি একটু লাইভে এসে বলি, তাহলে কিন্তু আমি আপনাদের বুঝিয়ে বলতে পারবো। সরি আপু, আজকে লাইভটাতে জয়েন থাকতে পারলাম না, আজকে ওয়াইফাইতে প্রবলেম করছে, ফোনে এমবি আছে অফ হয়ে। আহারে সুইটার, ওকে, মানে কোনো প্রবলেম নেই। আবার রেকর্ডেড লাইভ তোমরা দেখে নিতে পারো, বাট যাওয়ার আগে একটা শেয়ার করে যাও, ওকে? তো আমি পোস্ট করেছিলাম যে আমি কালকে লাইভে আসবো। একটু কিছু শারীরিক প্রবলেমের কারণে একটু শরীরটাও খারাপ ছিল, প্লাস বিভিন্ন কারণে রিজনে আমি আসতে পারিনি। দ্যাটস ওয়াই ভাবলাম যে না, তোমাদের কথা দিয়ে কথা রাখলাম না। কে কে রাগ করলো, অনেকে মেসেজ দিছে যে দিদি অনেক রাত হয়ে গেছে, এখনো লাইভে কেন আসছেন না, কেন এখনো আপনার লাইভ দেখতে পাচ্ছি না। আমিও আজকে লাইভে থাকতে পারবো না, কারণ কালকে আমার আহারে পড়াশোনা করো অবশ্যই, কিন্তু তোমরা রেকর্ডেড লাইভটা দেখে নিতে পারো, কোনো প্রবলেম নেই। লাইভ শেয়ার ডান। নীলাশা নীলিয়া, ও থ্যাংক ইউ সুইটহার্ট, তোমাদের অনেক অনেক ভালোবাসা। ব্রনের সমস্যা, ব্রনের প্রবলেম হলে, যদি ব্রনের প্রবলেম, স্কিন গর্ত হয়ে গেছে, একদম খারাপ বাজে অবস্থা, দেন ডক্টর অ্যালভিনের পিলিং সলিউশনটা ইউজ করতে পারেন। এটা অনেক ভালো কাজ করবে, বিশেষ করে ছেলেদের স্কিনে। টিকটকে এখন এত কম আসো কেন? প্রজ্ঞা পোদ্দার, টিকটকে অ্যাকচুয়ালি কম আসার কারণ, ফার্স্ট অফ অল আমি কখনোই রেডি হয়ে ওই যে টিকটক করার জন্য রেডি, ওইটা আমি কখনোই হই না, বা আমার পক্ষে কিরকম যেন মানে আনকমফোর্ট লাগে সাজতে তখন, শুধুমাত্র টিকটকের জন্য। আর হলো আমি এখন একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, এর জন্য। আপু একদিন ওকে, একদিন হোয়াইট কালার টি শার্ট পরে লাইভে আসবো, তোমাদের সব কথা রাখবো। কেমন আছো? আচ্ছা, নাফাইসা চৌধুরী, আপনি আমার ছবি দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন আর সবাই আমাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে আপু একদিন, স্ক্রিনশট দিয়ে দিচ্ছে যে তোমার এটা কি তোমার অ্যাকাউন্ট নাকি, এই সেই নানান কথাবার্তা। আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট অনেক বাজে বাজে কাজ করছে। তো আমার পূর্বা আর অনলি পূর্বা আমার ফেসবুক আইডি অ্যান্ড অনলি পূর্বা আমার পেজ, তো চেক করে তারপরে কথা বলবেন বা কোনো কথা শুনবেন। ফরওয়ার্ড, থ্যাংক ইউ সো মাচ। কেন তুমি আমাকে থ্যাংক ইউ বললা? তুমি তো একটা দুষ্টু কাজ করছো। আচ্ছা, এখন আমি এক এক করে প্রোডাক্ট দেখাচ্ছি। সোপগুলোর ভ্যারিয়েশনটা শেষ করি। এটা হলো আমার ফেভারিট দুইটা সোপ। আমি দুইটা রেগুলার ইউজ করছি বডির জন্য।
একদম প্যাকেট খোলা, তোমরা দেখলে বুঝতে পারবা। বডি অ্যান্ড ফেস বোথ এর জন্য এই প্রোডাক্টটা আমি যতবার এটা ইউজ করি ততবার আমার স্মেল নিতে হবে। আর হ্যাঁ, একটু পড়াশোনা নিয়ে চাপে আছি। প্রজ্ঞা দিদি, আমার দিদি হোক বা জুনিয়র যাই হোক, সবাই আমরা দিদি। তো সবাই একটু প্লিজ লাইভটা শেয়ার করে দাও। প্রজ্ঞা দিদিও একটু লাইভটা শেয়ার করে দাও। আর আমি একটু পড়াশোনার প্রেশারে আছি বললে ভুল হবে না, আছি। আবার একটু শারীরিক সমস্যাও আছে, শরীরটা একটু ইদানিং একটু বেশি ক্লান্ত লাগে, বিভিন্ন জিনিস নিয়ে একটু টেন্স, বাট কাজ তো করতেই হবে। আর এই যে সোপটা দেখতে পাচ্ছ, এটা হলো কোজিসান সোপ। এত সুন্দর স্মেল, আর এটার মধ্যে কোজিক অ্যাসিড রয়েছে। কোজিক অ্যাসিড তোমার স্কিনের যে কোনো পিগমেন্টেশন বলো, ডার্কনেস বলো, স্পট কারেক্টিং এর কাজ করবে, দেন বডিকে কয়েক শেড ফর্সাও করবে। আর তোমরা এই প্রোডাক্টটা, বিশেষ করে কোজিসানের এই সোপটা, তোমরা একটু লাইভটা শেয়ার করো, লাভ লাইক ওয়াও একটু কমেন্ট করো। আমি চাই লাইভটা আজকে অনেক মানুষ দেখুক, যারা আমাকে ভালোবাসো। প্লিজ লাইভটা ভালো গার্লস গ্রুপে নিজের প্রোফাইলে শেয়ার করে দাও। আর যেটা বলছিলাম, এই সোপের প্রচুর পরিমাণে রেপ্লিকা বের হয়েছে। সো তোমরা এই সোপগুলো একদম যাচাই বাছাই না করে কেউ কিনবে না। এগুলো রেপ্লিকাগুলো একদমই বাজে, স্কিনকে হার্শ করে ফেলে। ঠান্ডা লাগছে, তারপরে ডাস্ট অ্যালার্জি, স্কিনকে একদম নষ্ট করে ফেলে। প্রচুর পরিমাণে খাট দেওয়া থাকে, যেগুলো রেপ্লিকা প্রোডাক্ট সেগুলোতে খাট দেওয়া থাকে। তো তোমরা একদম অথেন্টিক যদি ভালো প্রোডাক্টগুলো পারচেস করে স্কিনকে করতে চাও, আর তোমরা যারা এই পেজের যে ওনার, আমি তো কিছুদিন যাবত প্রোডাক্ট ইউজ করছি, পেজের যে ওনার ফ্যান্সি আপু, তার স্কিন দেখলে তোমরা বুঝতে পারবে তার স্কিনটা কত সুন্দর। শেয়ার দিলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপর কি লিখছে, হাই আপু, হ্যালো, কেমন আছো তুমি? সিমি চৌধুরী, হ্যালো। তো তোমরা একটু জাস্ট ওনার পেজ, আমাদের পেজটা একটু যাও, একটু পেজে ঢুকে তাদের রিভিউজ গুলো দেখো। হ্যাঁ, রিভিউজ গুলো দেখো, দেখবা যে তোমার নিজেরই একটা আলাদা একটা ট্রাস্ট ইস্যু কাজ করবে, যে এত রিভিউ আর এত ভালো রিভিউ আসলে হয় না। যে অনেকে প্রোডাক্ট কিনে উপকৃত হয়, বাট তারা কিন্তু রিভিউ দেয় না। আর কিছু মানুষ আছে প্রোডাক্ট কিনে এত দ্রুত আর এত ভালোভাবে তার স্কিনটাকে সুন্দর করতে পারে, তখন তারা কি করে, তখন তারা একদম খুশি হয়ে রিভিউগুলো দেয়। আর ওখানে একদম ওই খুশি হয়ে রিভিউগুলো দেওয়া, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই সোপটার রেপ্লিকাগুলো দিয়ে তোমরা স্কিনকে নষ্ট করো না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। একটু দেখে শুনে বুঝে প্রোডাক্ট নেবে। আর যদি আমার সাজেশনে প্রোডাক্ট ইউজ করতে চাও, তাহলে চোখ বন্ধ করে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে একটু গিয়ে জাস্ট চেক করে আসতে পারো যে তাদের প্রোডাক্টগুলো আসলে কতটুকু অথেন্টিক। এই যে ডক্টর অ্যালভিনের পিলিং সলিউশনটা, কিন্তু অনেকে সেল করছে, অনেক মানুষ সেল করছে, বাট কয়জনেরটা অরিজিনাল, কয়জনেরটা অথেন্টিক, এটা নিয়ে একটা বড় একটা ইস্যু কাজ করে। আর ওনাদের প্রোডাক্টের প্যাকেজিং কোয়ালিটি দেখলেই তোমরা বুঝবে, যে এটা কত অথেন্টিক একটা প্রোডাক্ট। আর এই যে এই প্রোডাক্টটা তো আমাদের পেজে প্রোডাক্টটা এনে আমরা রাখতেই পারি না। এই প্রোডাক্টটা জাস্ট স্টক আউট হয়ে যায়। দিদি, অতিরিক্ত গরমে পরিমাণ ঘাম হচ্ছে, এজন্য কি দৈনিক কি ব্যবহার করলে ভালো? অতিরিক্ত ঘাম হলে তাহলে আপনার শাওয়ার জেল ইউজ করতে হবে, ফুল বডিতে একটা ভালো ফেস ওয়াশ ইউজ করতে হবে। আর অত্যাধিক গরম হলে তাহলে আর এই দুটো ইউজ করা ছাড়া আপনারা আর কোনো কিছু না ইউজ করলেও চলবে। যাদের ফেস সেন্সিটিভ এবং অ্যালার্জির আছে তারা কি এসব ব্যবহার করতে পারে? ইয়েস। তারপরও প্যাচ টেস্ট করে নিবে, প্যাচ টেস্ট করে নেওয়া ভালো, বাট বেশিরভাগই স্যুট করে যায় এইসব প্রোডাক্টে। অতিরিক্ত কোনো
অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নাই। অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস না থাকার কারণে বেশিরভাগই তোমাদের স্কিনে স্যুট করে যায়, কোনো প্রবলেম হয় না। তো সাজতে ইচ্ছে করছে না, বাট অনেকে চায় যে একটু সেজেগুজে লাইভে আসি এর জন্য, বাট একটু লাইভ প্রোডাক্টগুলো দেখাই শেষ দিক দিয়ে হালকা পাতলা তোমাদের জন্য সাজুগুজু করবো। তো দুইটা সোপ দেখালাম, তার মধ্যে আমার মোস্ট ফেভারিট এই দুইটা কোজিসান, দুইটাই ফেভারিট। আর এইটার মধ্যে ইনগ্রেডিয়েন্টস লিস্টে সব দেওয়া আছে। ফার্স্টে আছে কোলাজেন। কোলাজেন তোমার স্কিনকে একদম রেটিনল যেমন স্কিনের ভাঁজ কোচকাতে মানে কোচকানো রিপেয়ার করতে সাহায্য করে, আর কোলাজেন তোমাদের বয়স কমাতে সাহায্য করে। এখন দেখবে অনেকে কোলাজেন শীট ইউজ করে। তোমরা যদি সোপের মধ্যে কোলাজেন পাও তোমাদের আর কিচ্ছু দরকার নেই, তোমরা এখানে সোপের মধ্যে কোলাজেন পেয়ে যাচ্ছ। তোমরা একটু লাইফটা শেয়ার করো, একটু বেশি বেশি শেয়ার করো যাতে ভিউয়ার্স বাড়ে। ভিউয়ার্স কিন্তু ইদানিং কম যাচ্ছে। একদিন অনেক সাজুগুজু করে লাইভে আসবো, দেখি তখন ভিউয়ার্স কেমন হয়। স্কিন কেয়ার লাইভে অ্যাকচুয়ালি বেশি সাজুগুজু করে আসাটা উচিত না, কারণ আমার রিয়েল স্কিন দেখে তোমরা প্রোডাক্ট নেবে। অতিরিক্ত মেকআপের লেয়ার, যেমন ধরো ফিল্টার লাগাইছি, হালকা পাতলা ফিল্টার লাইটের জন্য বা ব্রাইটনামের জন্য লাগাইছি, বাট আমার স্কিনে এই যে এটা কিন্তু আমার ছোটবেলার একটা দাগ, এই দাগটা কি এরকম কোনো লাগে নেই যে এই দাগটা আমার রিপেয়ার করবে। তোমার স্কিনে ব্রন, এই যে যেমন এইটা একটা ব্রনও বলা যায় না, একটু কেটে গেছিল সেখান থেকে এই দাগটা, বাট এটাও রিপেয়ার হয়ে গেছে। দেন এইটা তো নাই, তোমরা দেখছো কপালে কি অবস্থা ছিল, এটা তো নাই, এটা আরো আগেই রিমুভ হয়েছে। তো এমন কোনো আমি ফিল্টার লাগাচ্ছি না যাতে তোমরা ধোকা খাও। সো আমার রিয়েল স্কিনও তোমরা দেখেছো অনেকে। অ্যালার্জেটিক স্কিন এগুলো ইউজ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমায়াম। দেন দিদি হ্যাঁ বলো। দেন এইটা ফার্স্ট অফ অল রয়েছে কোলাজেন, সেকেন্ড রয়েছে ভাইটামিন সি। ভাইটামিন সি স্কিনের স্পট কারেক্টিং এর কাজ করে। ভাইটামিন সি স্কিনের স্পট কারেক্টিং এর সাহায্য করে। আমি কিন্তু এটা হাতে ইউজ করি, আমার হাতে কোনো স্পট নেই, তো এটা স্পট কারেক্টিং এর কাজ করবে। দেন রয়েছে টার্মারিক। টার্মারিক কিন্তু একটা অথেন্টিক ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের অনেক আগের থেকে ইউজ হয়ে আসছে। দিদি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে এগুলো কিভাবে ইউজ করবে, হ্যাঁ প্রত্যেকটা আমি ইউজ মেথড বলে দেবো। আর আপনারা চাইলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টে গিয়েও পেজটিতে গিয়েও দেখতে পারেন। অ্যান্ড এখানে রয়েছে টার্মারিক। টার্মারিক আমাদের স্কিনের জন্য একটা হ্যাভেন ইনগ্রিডিয়েন্টস। এইটা স্কিনকে একদম যে কোনো প্রবলেম, কাঁচি হলুদ কিন্তু তোমরা কাঁচা যখন খাও, অনেকে কাঁচাটা খেতে পারে না, ওটাও তোমার স্কিনের জন্য খুবই ভালো। তো তোমরা সোপে এই তিনটে ইনগ্রিডিয়েন্টস পাচ্ছ। দেন আছে ক্যারেট। ক্যারেট হলো আমাদের কোলাজেনের কাজ করে, এটাও কোলাজেনের কাজ করে। ক্যারেটের মধ্যে ক্যারেট, বিটরুট এগুলোর মধ্যে, পাপায়া এগুলোর মধ্যে কোলাজেন রয়েছে, ভরপুর কোলাজেন রয়েছে। আমার নাকের মাথা লাল হয়ে গেছে একটু ওই ঘরে ইসের কাজ চলছে আমার আলমারি, তো ওখানে যে পাউডার গুলো থাকে কাঠের, ওগুলো আবার মেবি নাকে গেছে। আমার প্রচুর পরিমাণে অ্যালার্জির প্রবলেম, ডাস্ট অ্যালার্জির প্রবলেম। ওপেন পোর্সের জন্য সিরাম ইউজ করতে পারো। এই সিরামটা ওপেন পোর্সের জন্য খুবই ভালো, সাথে সাথে স্কিনের কালার চেঞ্জও করবে, একটা মেকআপ লুকও দেবে। যদি বাইরে যেতে চাও তাও এটা ইউজ করতে পারো। দেন এটার মধ্যে রয়েছে পাপায়া। পাপায়াও তোমরা পেয়ে যাচ্ছ, এই দুটো পাপায়া দেন ক্যারেটস, এই দুটো তোমার অনেক ভালো কাজ করে। দেন রয়েছে গ্লুটাথিয়ন, যেটা এটার মেন ইনগ্রিডিয়েন্টস। গ্লুটাথিয়ন এটা হলো এটার মেন ইনগ্রিডিয়েন্টস। তোমরা লাইভে কিন্তু ভিউয়ার্স কমিয়ে দিচ্ছ, লাইভটা একটু শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ, লাইভটা একটু শেয়ার করে দাও। তো এই গ্লুটাথিয়ন হলো এটার মেন ইনগ্রিডিয়েন্টস। দেন আমাদের সোপের সেকশন গেল। এখন হালকা পাতলা একটু মেকআপ করব। তো মেকআপের জন্য আমি ইউজ করছি কেটি SPF 50++। পূর্বা দিদি তোমার চুলে কি ইউজ করো? চুল পড়া বন্ধ, রুক্ষতা দূর, চুলে অয়েলিং করি খুবই ভালোভাবে, আমি প্রচুর ভালোভাবে হেয়ার অয়েলিং করি। হেয়ার অয়েলিং করি, ওভারনাইট রাখি, শাওয়ারের আগে করি, এটা আমার একটা সিগনেচার স্টেপ। এখন আমি ইউজ করছি কেটি সানস্ক্রিন,
এটা সানস্ক্রিন উইথ মেকআপ। তোমাদের স্কিনকে ড্যামেজ মেকআপ ইউজ করলে আমাদের স্কিন ড্যামেজ হয়ে যায়, আর এটা আমাদের স্কিনকে আরো ভালো রাখবে। তোমরা চিন্তা করতে পারছো এরকম একটা প্রোডাক্ট যেটা স্কিনে মেকআপের ফিনিশ দেবে প্লাস স্কিনকে আরো ভালো রাখবে। সো এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট। তোমরা যারা যারা চাচ্ছ নিয়ে নিতে অবশ্যই আমাদের পেজটিতে নিয়ে নিতে পারো। এটা একটু ব্লেন্ড করতে সময় নিয়ে ব্লেন্ড করবে যাতে একদম ফিনিশিংটা ভালো আসে, একদম একটা ন্যাচারাল গ্লো। এটা তোমার একদমই একটা ন্যাচারাল একটা গ্লো দেবে। এটা ইউজ করলে তোমরা চাইলে পাউডার না ইউজ করলেও চলে, কজ এটা ম্যাট ফিনিশ, এটা একদমই ম্যাট ফিনিশ দেয়। যাদের অত্যাধিক ডার্ক সার্কেলস আছে, যারা চাচ্ছ একদমই করতে না, যে মেকআপ করবোই না, স্কিনে কোনো মেকআপ ইউজই করবো না, তারা যদি অত্যাধিক ডার্ক সার্কেলস এর প্রবলেম থাকে তারা আন্ডার আইতে একটু এটা বেশি করে ইউজ করতে পারো। আমি আন্ডার আইতে বেশি করে ইউজ করে ফেলছি। জাস্ট লুক এট দিস, হাউ সুইট, হাউ স্মেল, আরো সুন্দর। এইখানে কালার চেঞ্জ হয়ে গেছে এখন। কি প্রোডাক্ট, এত ভালো ভালো প্রোডাক্ট তারা কিভাবে যে খুঁজে নিয়ে আসে আমি জাস্ট বুঝতে পারি না, এত ভালো ভালো প্রোডাক্ট। আর আমাদের দেশে যদি সাধারণ কিছু প্রোডাক্ট ইউজ করতে চাই, সব চক বাজার, সব চলে আসছি না। বা থ্যাংক ইউ সো মাচ। একটু লাইভটা শেয়ার করে দাও না। আবার প্রাইস কত কেটির প্রাইসটা একটু আপনার পেজে গিয়ে নক করেন, পেজে গিয়ে স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে একটু পেজে আমার ক্যাপশনে পেজটা দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে পেজে গিয়ে একটু নক দিয়ে দেন, নক দিয়ে একটু বলেন, প্রাইসটা তারা জানিয়ে দেবে। দিদি একটু আবারও দেখাবে কেটি, এই যে দিদি কেটিটা আমি ধরে বসছি, একটু স্ক্রিনশট নিয়ে পেজটিতে নক করুন, স্ক্রিনশট নিয়ে পেজটিতে নক করে ফেলুন, স্ক্রিনশট নিয়ে পেজটিতে দ্রুত দ্রুত নক করে ফেলুন। এখন আমার বেস কমপ্লিট, এত দ্রুত বেস কমপ্লিট, জাস্ট আনবিলিভেবল, এত দ্রুত বেস কমপ্লিট, আনবিলিভেবল। সব কিছুতে কিন্তু এত দ্রুত বেস কমপ্লিট হয় না। আচ্ছা একটু বোল্ড লিপস্টিক দেবো, একটু বোল্ড লিপস্টিক দিই না। চলে আসছি দিদি তোমার লাইভ এর জন্য। ও সুইট হার্ট সুস্মিতা, থ্যাংক ইউ। এটা দিব দিদি, আজকে ফার্স্ট তোমার লাইভ দেখলাম, আজকে থেকে সব সময় দেখবো। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া মন্ডল। অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার পাশে থাকবে, তোমাদের জন্যই আমার লাইভ করা, এত এত কথা বলা। লিপস্টিকের কালারটা কেমন? লিপস্টিক ছাড়া পচা পচা লাগে, লিপস্টিক লাইনার সবকিছুই ছাড়া আসছে। আবার রেগুলার স্ক্রিনশট নিও না বাই দ্য ওয়ে, বুঝছো? আর কিছু ফলোয়ার্স আছে যারা ভালো কাজের প্রমাণ রাখে না, খারাপ কাজের প্রমাণ রাখে। অবশ্য তোমাদের দরকার, তোমাদের ছাড়া আমার লাইফ বৃথা। তবে একটা ভালো কথা কি, লিপস্টিকটার কালারটা, থ্যাংক ইউ সো মাচ। বোল্ড একটা লিপস্টিক দিয়েছি। ধরো অনেক কমেন্ট চলে গেছে, অনেক সুন্দর লিপস্টিক। ইয়াস, লিপস্টিকটা একটা ম্যাজেন্ডার একটা বিউটিফুল শেড, হট পিঙ্ক একটা কালার। তারপর তোমাকে অনেক বেশি কিউট লাগে বলে বুঝাতে পারবো না। ও সুইটার, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া মন্ডল।
আর কি লাগছে, আলমারি কি হয়েছে, আলমারিটা আসলে আমার শাড়ি রাখার জায়গা নেই। দেন ওয়েস্টার্ন থ্রি পিস, গাউন, লেহেঙ্গা কিছু রাখা মানে জায়গা আছে, বাট আমার এত পরিমাণে জামা কাপড় হয়ে গেছে যে রাখতে পারছি না। কিছু কিছু জিনিস সরিয়ে ফেলতে হবে, কজ ঘর বোঝাই হয়ে গেছে। আরসিসি ক্রিম সম্পর্কে একটু বলো। আরসিসি ক্রিম বলতে তুমি কোনটা বুঝিয়েছো বোন? আচ্ছা, চোখে কিছু নাই এখন, আবার চোখ ভালো লাগে না। চোখে কি দিব তোমরা বলে দাও, আমি দিচ্ছি। আজকে ভূত সাজবো। হালকা একটু গ্লিটার দিলাম। ক্যামেরা ভালো লাগে না, সামনাসামনি খুবই সুইট লাগে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্লেন্ড করতে হয়। এটা একটা শ্যাডোর উপর দিলে ভালো লাগতো, আমি ডিরেক্ট আইয়ে অ্যাপ্লাই করেছি। সামনে ভালো লাগছে, বাট আজকে কোথায় যাচ্ছ দিদি? আজকে কোথাও যাচ্ছি না সোনা। দিদি কেটি অন্য কোথাও থেকে নিলে হবে? দিদি কেটি অন্য কোথাও থেকে নিলে হবে কি হবে না আমি জানি না, বাট অরিজিনালটা যদি নিতে চান, একদম অরিজিনালটা, তাহলে আমি এটার বিকল্প দেখতে পাচ্ছি না। এটা একদমই অরিজিনাল, অথেন্টিক, যেটা আপনি নিলে কোনো ভয়ে থাকবে না, কোনো ভয়ই থাকবে না যে না আমি ভুল কিছু নিয়েছি। কোনো ভয় থাকবে না যে আমি ডুপ্লিকেট নিয়েছি, এরকম কোনো ভয় থাকবে না। তুমি রেগুলার কি কি ইউজ করো? নাইট ক্রিম, আচ্ছা আমি দেখাচ্ছি। আমি রেগুলার ফার্স্ট অফ অল আমার ফেস ওয়াশ হয় এটা দিয়ে, ফেস ওয়াশ করি আলট্রা হোয়াইট 3x দিয়ে আমি ফেসটাকে ওয়াশ করি। এটা আমার সব ডার্ট ইমপিউরিটিস দূর করে ফেলে স্কিন থেকে। দেন আমি এটার উপর ইউজ করি একটা সিরাম, যেটা আমি এই সিরামটা ইউজ করি, হোয়াইট বাত্তি, সাদা বাত্তি। এটার নাম আমাদের ফ্রান্সের স্কিন কেয়ার পেজের নাম দাও। দিদি তুমি কি শিখা আপু কি তুমি কি শিখে আপু? বুঝি নেই তোমার কথা, বুঝি নেই তো। পেজটার নামটা একটু বলে দেবে? পেজটা কিন্তু ক্যাপশনে মেনশন করা, তোমরা ক্যাপশনটা চেক করলে পেজটা দেখতে পাবে কি পেজটা ক্যাপশনে মেনশন করা। এটা ইউজ করি, এটার কনসিস্টেন্সি খুবই ভালো। ওফ ওফ, এত মিল্কি একটা টেক্সচার, জাস্ট ওয়াও। দেখছো? এখন দাঁড়াও আর একটা ম্যাজিক দেখো। এটার স্মেল আরো ওয়াও। পেজটার নামটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ। তোমরা একটু ক্যাপশনটা চেক করো, তাহলে আমার আর কিছু বলতে হবে না। এটা হালকা একটা ন্যাচারাল একটা গ্লো দিচ্ছে। দেন আমি এটি ইউজ করে দেখাচ্ছি। একদম মনে হচ্ছে কি স্কিনে একদম র মিল্ক না, সেটা ইউজ করছি। যদিও কেটির উপরে লাগিয়েছি, কেটির উপরে এটা লাগাতে হবে না, কিন্তু তোমাদের এটা লাগাতে হবে ফেস ওয়াশে পর, একদম বেয়ার ফেসে এটা লাগিয়ে ফেলবা। কেটির উপরে এটা ইউজ করার জন্য, এটা না, কেটির উপরে ইউজ করলে কেটিটা পিলিং হয়ে উঠে যাবে। এটা একটা গ্লো দেখছো, একটা গ্লো, আলাদা একটা গ্লো। দেন আমি এইটা ইউজ করার পরে যেটা নেক্সট ইউজ করি সেটা হলো হোয়াইটনিং ক্রিম। আমি ইউজ করি এটা। আর আজকে আবার একটু এই মাস্কটা ইউজ করছি। এই মাস্কটা আমার মোস্ট ফেভারিট। এটা একটু পিল করব 2 গালের থেকে, তোমাদের পিলিং এর প্রসেসটা দেখাবো। জাস্ট এই আর এই, এটাকে স্প্রেড করতে হবে ভালো মতো। এটাকে স্প্রেড করে এটা শুকাতে একটু টাইম লাগে।
স্প্রেড করার পর তোমাদের এটার বেনিফিটস সম্বন্ধে বলে দেব। তোমাদের স্কিনে গোল্ডের চমক এনে দেবে এই একটা প্রোডাক্ট। ফ্যানের কাছে বসেছি, খুব দ্রুত আশা করি ড্রাই হয়ে যাবে আর তোমাদের পিলিং করে দেখাবো। জাস্ট এই দুপাশে লাগিয়েছি, আশা করি পিল হয়ে যাবে, সময় লাগবে না। এখন আমি এটার বেনিফিট সম্বন্ধে বলছি। এইটা হলো কি বলো তো, এটার নাম বলো, এটার নাম কি হতে পারে একটু গেস করে বলো তো কেউ কেউ। তুমি আপু তুমি কি অসুস্থ? একটু অসুস্থ বাট সুস্থ। তোমাদের সাথে কথা বললে, আড্ডা দিলে, গল্প দিলে মানে আমার শরীর একদম সুস্থ হয়ে যায়, বাট এটা একটা ভালো লক্ষণ। মন খারাপ থাকলে এখন থেকে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো, তোমরা টাইম দেবে আড্ডা করার জন্য। দেন এটা হলো 98% গোল্ড স্ট্যাক দিয়ে এটা তৈরি করা। 98% গোল্ড স্ট্যাক দিয়ে এটা তৈরি করা, যেটা তোমার স্কিনের ভিতর থেকে যে কোনো ময়লা আবর্জনা, ডার্ট, ইম্পিউরিটিস, পলিউশন বা কোনো ধরনের পোর্স ক্লগ হয়ে গেছে কোনো প্রোডাক্ট দিয়ে, সেই পোর্সটাকে জাস্ট ক্লিন করে ফেলবে ভিতর থেকে। প্রোডাক্টটা ইনসার্ট হয়ে পোর্সটাকে প্রোডাক্টে ক্লিন করে দেবে। দেখো আমি তোমাকে প্রসেসিংটা বলছি, আমি এটা ইউজ করেছি। এটা জাস্ট ড্রাই হবে, ড্রাই হওয়ার পরে এটা একদম স্কিনের সাথে লেগে যাবে। লেগে যখন যাবে তখন এটাকে যখন পিল করব, ভিতরের পোর্স থেকে ময়লাটাকে এটা ক্লক করে টেনে বের করবে। তো জাস্ট এই প্রোডাক্টটা তোমরা যদি ইউজ করো, এটা আসলে মানে ওয়ার্থ ইট, মানে টাকা উসুল, পয়সা উসুল প্রোডাক্ট বলে না, সেরকম প্রোডাক্ট। তো ওই দিন এটা আরেকদিন ইউজ করেছিলাম লাইভে, বাট ওই দিন আমি বেশিক্ষণ ওয়েট করতে পারিনি, তার আগে এটা হয়ে গেছে। আমি যদি তোমরা চাও এটা আজকে পিল করে উঠাবো। আচ্ছা, আমি দেন নাইট ক্রিম, দুইটা নাইট ক্রিম নিয়ে এত কোয়েশ্চেন। আমি এখন তোমরা যাদের নাইট ক্রিম দরকার, প্লিজ তোমরা লাইভটা দেখে একটু, দিদি যে সাবানটা ইউজ করার জন্য বলেছে ওটার পরে অন্যগুলো ইউজ না করলে হবে, অ্যাজ ইউর উইশ। বাট স্কিনকে ভালো রাখার জন্য তুমি পুরো একটা রেঞ্জ মেনটেন করতে পারো। লাইফটা একটু শেয়ার করে দিও প্লিজ, ভিউয়ার্স কমে আসছে। একটা রেঞ্জ মেনটেন করতে পারো। আর যদি চাও যে না স্কিনটার রেঞ্জ এই পর্যন্তই থাক, আমি এর থেকে বেশি ইউজ করবো, দেন ইউ ফর গো দিস 2-1। অ্যান্ড এইটা এত ভালো একটা প্রোডাক্ট। এই দুইটা ব্ল্যাক ডায়মন্ড চেনো, ব্ল্যাক ডায়মন্ডের কাজ করবে। আপু তোমার পিছনে ওই নিউ ফার্নিচার নিচ্ছ নাকি? আমার পিছে নিউ ফার্নিচার না, আমার মাঝখানেরটা এটা পুরনো, ওই দুই পাশেরটা এক্সট্রা লাগানো হয়েছে। এক পাশে থাকবে ফুল অফ শাড়ি, কারণ শাড়ি রাখারও এখন জায়গা নেই। এটা খুবই দুঃখের বিষয়, অনেকের কাছে এটা সুখ, আমার কাছে এটা দুঃখ। আবার কিনতে গেলেও পছন্দ হলে না কিনে চলে আসতে পারি না, এটা আরো বড় দুঃখ। তো সুখে দুঃখে চোটে আমি নতুন একটা আলমারি নিয়ে ফেলছি। নতুন বলা যাবে না, দুই পাশে ওই পাটটা ও কিছু রাখবো, ওই পাটটাও কিছু রাখবো, মিরর থাকবে একটা, চিন্তা ভাবনা আছে। এখন দেখি কি হয়, কাজ চলছে, আমার জামা কাপড় সব এলোমেলো, সব গুছানো লাগবে। অ্যান্ড আই এম সো টায়ার্ড। আমি আজকে সব শাড়ি রোদে দিয়েছি, আজকে জাস্ট সব শাড়িগুলো আমি রোদে দিয়েছি। তোমরা চাইলে ওটার ভিডিও আছে, ছোট ভিডিও আছে তোমাদের কাছে, আমি ওটা শেয়ার করতে পারি। তো এই সোপটা আর ওইটা ইউজ করলে তোমরা যারা আর কিছু ইউজ করতে চাচ্ছ না, তাহলে এনাফ। আর যদি তোমরা যারা যে পাগল করে ফেলছো না নাইট ক্রিম, তাদের জন্য এখন লাইফটা তোমরা যদি না দেখো, এই দুইটা বেস্ট প্রোডাক্ট জাস্ট তোমরা হারিয়ে ফেলবা। এই দুইটা প্রোডাক্ট নেওয়ার জন্য তোমাদের লাইফটাকে জাস্ট দেখতে হবে, লাইফটা শেয়ার করতে হবে। ফার্স্ট অফ অল আমার ফেভারিট খাজানা জেন্সিং না সরি, এটা হলো কোথায় গেল, হ্যাঁ এটা জেন্সিং ক্রিম, এটা তো নাম আরো সুন্দর।
এইটার নাম তো কাবিলা সুন্দরী নাইট ক্রিম, এইটার নাম কাবিলা সুন্দরী নাইট ক্রিম। এটা আমাদের পার্সোনালাইজ নাম। এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট আছে এখানে, ইনগ্রেডিয়েন্টস লিস্টটা তোমাদের আমি বলে দিচ্ছি। তুমি সকাল থেকে একবার রাত পর্যন্ত কি কি ইউজ করো একটু বলো, অবশ্যই বলবো। পাবো কিভাবে? সব পাবে, আমি তোমাকে বলছি। এটা পাবে হলো আমার ক্যাপশনে দেখো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে নাম মেনশন করা আছে, ক্লিক করবে জাস্ট তাদের পেজে চলে যাবে। তারপরও যারা না পাচ্ছ, যারা একদমই বুঝতেই পারছো না, তাদের জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট এই পেজটি লিখে সার্চ দিবে, নামটি লিখে সার্চ দিবে। তোমার রুমটা বড় করো, তারপর সবকিছু রাখবে। আমার রুম আমার অনুযায়ী খুবই ছোট, তবে আমরা হয়তো ভগবান নতুন কোনো প্ল্যান রাখছে নতুন কিছু করার, বা আমার কোনো কিছুরই কোনো আবদার নেই। অ্যাকচুয়ালি এই উপরের তালা বানানো হয়েছে ভাড়াটিয়াদের জন্য, বাট আমাদের এত পরিমাণে মেম্বার যে আমাদের নিচে এত বাড়ি বড় রুম থাকতেও আমাদের লাস্টে উপরে এসে থাকতে হচ্ছে, এত এত লোক আমরা। আমার বলছি লিপস্টিক দিলে ভালোই লাগে, খারাপ লাগে না। এটা জাস্ট ড্রাই হচ্ছে, ওটা ড্রাই হয়ে গেছে দেখো, একলা একলা জাস্ট উঠে গেছে। এইটা তো মোস্ট স্যাটিসফাইং একটা কাজ। দেখো দেখো জাস্ট এই যে আমার স্কিনে একটা হিলিং কাজ করছে। এইটা মানে কি জানো, স্কিনের পোর্স গুলো উঠে যাচ্ছে, দেখছো? এখন এই জায়গাটা জাস্ট স্মুথ, একদম স্মুথ, কোনো ডার্ট নেই। তো এটা পিল করে উঠিয়ে ফেলছি। তোমার ফ্যামিলি মেম্বার কতজন? আমার ফ্যামিলি মেম্বার হলো 20-21 জন হবে। তোমার বাসা থেকে নিতে পারবো? আমার বাসা থেকে নিতে পারবেন? আমার বাসা থেকে নিতে পারবেন না, আসলে প্রোডাক্ট আমি সেল করি না, আমি জাস্ট প্রমোট করি। আপনারা ফ্যান্সি স্কিন কেয়ার পেজে নক দিলেই প্রোডাক্ট নিতে পারবেন। আহা, স্কিনের একটা সেন্সেশন কাজ করছে। যারা এখন আমাকে পেজে মেসেঞ্জারে কল দিচ্ছেন, দয়া করে কলটা দিয়েন না। আমি এখন লাইভে আছি, এটা আপনাদের কমন সেন্স, এটা বুঝতে হবে যে এখন কল ধরা পসিবল না। এটা অনেক একটা ভালো ফিলিং দেয়। আমার বাসা বরিশালে। আচ্ছা, আপনি কি প্রোডাক্ট নেবেন একটু বলেন, আমি তাহলে পেজের ওনারদের সাথে কথা বলে দেব। আপনি কোন প্রোডাক্টটা নিতে চান, প্রবলেম কি সেটাও বলেন, কোন প্রোডাক্টটা নিতে চান, তাহলে আমি পেজের ওনারের সাথে একটু কথা বলে দেখব যে তারা এখান থেকে প্রোডাক্ট ছাড়বে কিনা। বুঝেছেন? আপনারা যারা চান যে না আমার বউটি সুন্দর দেখাক, তারা কিন্তু এই প্রোডাক্টগুলো বউকে গিফট করতে পারেন অ্যানিভার্সারি পারপাসে। স্কিন জাস্ট স্মুথ লাইক বাটার। দিদি ভাই তোমার মুখে এখন আমার মুখে যেটা এখন ইউজ করছি, এটা প্রাইস আই ডোন্ট নো, এটা তোমার জানার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে আমি ধরছি, একটা স্ক্রিনশট নাও। একটা স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে নক করে দাও, পেয়ে যাবে। এত সুন্দর, এত অসাধারণ, এত। আর হ্যাঁ, ওনাদের এটা মেবি তোমার বেশি প্রাইস না, এটার প্রাইস মেবি 700 সামথিং প্রাইস। তোমরা যে চাও এটা নিয়ে নিতে পারো। আমার প্রাইসটা হঠাৎ মনে পড়ছে। এটা জাস্ট স্কিন থেকে ডার্ট অ্যান্ড ময়লা পিল করে উঠিয়ে ফেলবে, বুঝছো? একদম পিলিং এর মাধ্যমে উঠিয়ে ফেলবে। এটা নেওয়ার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট কি আপু তোমাদের কি ফার্নিচারের শপ আছে? ইয়েস, আমাদের সুগন্ধা ফার্নিচার আমাদের ফার্নিচারের শপের নাম। আর হ্যাঁ, যাদের চিন্তা ভাবনা করছো যে নোসে একটু ইউজ করতে, তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করবে। নোসে একটু মোটা লেয়ার দেবে। এটা কখন ইউজ করতে পারো? এটা যখন ধরো সপ্তাহে একবার কি 2বার ইউজ করতে পারো, যখন দেখবে যে নোসে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বা পোর্স ব্লক হয়ে গেছে, তখন এটা ইউজ করতে পারবা। দেখো আমি নাকে ইউজ করে দেখাচ্ছি আবারও তোমাদের, যেহেতু আজকে ফ্যান নিয়ে বসছি, একটু দ্রুতই শুকিয়ে যাবে। এটা কখন হ্যাঁ বলেছি। আর এটার মধ্যে যে গোল্ডেন একটা স্ক্র্যাচ দাও না, ওটার জন্য স্কিনটা যেন শাইন করে, একদম শাইন করে।
অনেকের এই সব জায়গায় একদম হোয়াইট হেডস ব্ল্যাক হেডস দিয়ে নাকটাকে একদম ক্লক করা, তাদের জন্য আমার এটা, বুঝেছো? অ্যান্ড দেন আমি এই যে ক্রিমটা, যে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা একটু বলে দিচ্ছি। এটা হলো ডেন্সিং, এটা হলো কাবিলা সুন্দরী ব্রাইটনিং ক্রিম। 4টা দিনের মধ্যে ইন 4 days, 4 days, এটা বলতে পারো তোমরা একটা 4 days এরও চ্যালেঞ্জ করতে পারো। দেন এটা 4 in 1 এরও কাজ করবে। 4 in 1, 4-5 দিনের মধ্যে এটার চেঞ্জেস দেখতে পারবে। 7 days হোয়াইটনিং চ্যালেঞ্জ, 7 days হোয়াইটনিং চ্যালেঞ্জ এটা দেওয়া আছে। এইটা তোমার স্কিনের ডালনেস দূর করে ফেলবে, স্কিনের ডালনেস দূর করে ফেলবে। দেন ডার্ক স্পট কারেক্টিং করবে। দেন ফ্রিকলস এর প্রবলেম এখন অনেক অনেক দেখছি, ফ্রিকলস যাদের প্রচুর পরিমাণে ফ্রিকলস, তারা এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারো। ফ্রিকলস এর জন্য অনেক এক্সপেন্সিভ চিকিৎসা হলো লেজার ট্রিটমেন্ট, যেটা সবাই করতে পারে না, যা সবার সাধ্যে থাকে না, তো তার জন্য এটা অনেক ভালো কাজ করবে। দেন ব্লেমিশেস যাদের আছে, মেস্তা যাদের আছে, তাদের জন্য এটা ভালো কাজ করবে। এখন আমি বলি এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট কি। এটার ইনগ্রেডিয়েন্টস লিস্ট রয়েছে টেটনয়েন অ্যাসিড, টেটনয়েন স্কিনের জন্য খুবই ভালো। ভাইটামিন ই আছে, ভাইটামিন B3 আছে, ভাইটামিন সি যেটা অ্যাসকরবিক অ্যাসিড রূপে ইনজেক্ট করা আছে। দেন অ্যালোফারবুটিন আছে, তারপর অ্যালফারবুটিন আছে, এক্সট্রাক্টস আছে, হাইলোরনিক অ্যাসিড, এইটা স্কিনে ময়েশ্চার লক করে ফেলবে। আপু তোমার বেড এর ডিজাইনটা দেখাবো ওয়ান ডে, সব দেখাবো। তো তোমাদের ইনগ্রেডিয়েন্টস লিস্টগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, আবার এতটুকু শুকিয়ে গেছে, এটুকু ফিল করে ফেলি। তোমাদের যদি এত থিন একটা লেয়ার, আমি যদি এটা স্কিনটা দেখাতে পারতাম যে কিভাবে ময়লাগুলো উঠে যাচ্ছে, তাহলে হয়তো বুঝতে পারতে। দেন এইটার মধ্যে রয়েছে অ্যাসকরবিক অ্যাসিড, সবগুলো ইনগ্রেডিয়েন্টস বলা। অ্যালফারবুটিনটা তো আরো ভালো, অ্যালফারবুটিন হলো চোখের ডার্ক সার্কেলসের কাজ করে। এই ক্রিমটা আমার মোস্ট ফেভারিট, এটা আমি ইউজও করেছি। তোমরা বটলটা দেখলেই বুঝবে যে অলমোস্ট অনেকটা শেষের পথে, দেখছো? যারা এইভাবে বুঝবে না, দেখো অলমোস্ট সেই শেষের পথে। এটা একটা ক্রিমি একটা টেক্সচার, এই ক্রিমের মতো স্কিন বানিয়ে ফেলবে। প্লিজ লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে সবার কাছে পৌঁছে, যাদের যাদের স্কিনের রিলেটেড কোনো প্রবলেম তাদের কাছে যেন পৌঁছে যায়। দেন রয়েছে আমাদের জেনসিং ক্রিম। এইটার তো আরো বেনিফিটস, জেনসিং ক্রিমের আরো বেনিফিটস। তবে এইটার ইনগ্রেডিয়েন্ট লিস্ট কিন্তু আমি তোমাদের পড়ে শোনাতে পারবো না। এটা কিন্তু আমাদের প্রিমিয়াম জেনসিং ক্রিম কোলাজেন সলিউশন, এটা কোলাজেন সলিউশন, এবং এটা আমাদের এখানে ক্রিম না, এটার ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারছি না। বাইরের থেকে যদি ইম্পোর্ট করা, বাইরের ল্যাঙ্গুয়েজ থাকবে। ইটস রিয়েলি ভেরি নর্মাল। প্রোডাক্টের প্যাকেজিংটা একদমই প্রিমিয়াম, আমরা দেখলে বুঝতে পারবো যে প্রোডাক্টটা কত ভালো একটা প্রোডাক্ট। দিস ইজ দ্য প্যাকেজিং, জাস্ট একটা টাবটা এত বড়, অনেক প্রোডাক্ট আটে এর মধ্যে। দেন এইটা একটা শীট দেওয়া আছে, প্রোটেকশন শীট। ডুপ্লিকেট গুলোতে প্রোটেকশন শীট ভালো মন্দ এগুলো কিন্তু দেওয়া থাকে না। আর এইটা দেখো, এইটা জাস্ট মনে হবে চিজ মেল্টেড চিজ তোমার স্কিনে লাগাচ্ছ, এটা লাগালে এরকমই মনে হবে, জাস্ট মেল্টেড চিজ লাগাচ্ছ স্কিনে। এইটা একদম ওয়াও একটা প্রোডাক্ট, জেনসিং ক্রিম। নামও যেমন, কাজও ঠিক তেমনই। তো আমার নোসেরই কি শুকিয়ে গেছে, ফেস এরকম করলেই না একদম উঠে যায়। দেখো জাস্ট ফিল করছি স্কিনটা, ওয়াও। নোজটা আর একটু শুকাবো,
আমার এখানে একটা ফ্যান আছে, তোমরা আবার মনে করো না যে মুখ এভাবে কেন দেয়। তোমরা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ প্লিজ প্লিজ, যাতে প্রোডাক্টগুলো সবাই পারচেজ করতে পারে এবং সবার প্রবলেমের এখন নোজ থেকে যা উঠছে এটা তো জাস্ট ওয়ান্ডারফুল, একটা আলাদাই ফিলিংস। দেখো সেই সেই সব পোর্স, সব ময়লা ডার্ট, এইটা ভরা ময়লা। ময়লা বলতে স্কিনের ডার্ট, আমরা কিন্তু আবার বেশি ময়লায় থাকি না, সো ওরকম ভেবো না। এইটা একটু ড্রাই হতে টাইম লাগছে কারণ এই নোজ এই সাইডে ছিল। তারপর আমরা এই সুযোগে ড্রাই হতে তো আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে ফেলি। দেন যেটা আমি দেখাবো সেটা হলো এসেনশিয়াল অয়েলটা ভালোই রেসপন্স পাচ্ছে টিকটকে। এই যে এই একটা সেট পেয়ার কিনে নিলে তোমরা একটা কোজিক অ্যাসিড সোপ এমনিতেই পেয়ে যাবে। এটা ডক্টর অ্যালভিনের, সে পিলিং এর জগতে সে ডাক্তারি মতে বা ডার্মাটোলজিস্ট টেস্টেড একটা এমন একটা পিলিং সলিউশন আছে যে পিল করেও স্কিন রিপেয়ার করা যায়। এটা সে প্রথম বের করেছে। ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমাদের ডক্টর অ্যালভিনের কোজিক অ্যাসিডটা ইউজ করতে হবে, সোপ দিয়ে ক্লিন করে ডক্টর অ্যালভিনের টোনার ইউজ করতে হবে। দেন আমাদের ইউজ করতে হবে ডক্টর অ্যালভিনের রিজুভেনেটিং ক্রিম। এবং পিলিং করলে স্কিনটা একটু সেন্সিটিভ হবে, দ্যাটস নর্মাল। স্কিনের একটা সেলস উঠে যাচ্ছে, তো তার জন্য এইটা SPF 30++, এটা খুবই ভালো। যদি এক্সট্রা প্রোটেকশন চাও কেটির 50++ ইউজ করতে পারো, এটাও ভালো হবে। তো এটার মধ্যে আমরা 4টা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, সোপ, SPF, ক্রিম, দেন টোনার। তো তোমরা একটা 4টা পাচ্ছ, 4 in 1। তানজিলা কেমন আছো? তানজিলা তো ভালো আছি। এখন এটাও শুকিয়ে গেছে, এটাও পিল করে ফেলো, জাস্ট পিল। দেখছো নোসের পোস্ট একদম সব উঠে গেছে, স্কিন জাস্ট স্মুথ লাইক বাটার। সো আরো প্রোডাক্ট রয়েছে, এটা আমার লাস্ট ফেভারিট। আমি লিপস্টিক না দিলেও চলতো, যেই একটা পিঙ্ক কালার দেবে। তোমরা বডিতে কোলাজেন ইউজ করি, ফেসে কোলাজেন ইউজ করি, কিন্তু আমরা কিন্তু আমাদের লিপসে কোলাজেন ইউজ করি। লিপসে কোলাজেন ইউজ করা ম্যান্ডেটরি। তোমরা যারা ইউজ করো না তারা কিন্তু ভুল করছো। যথাসম্ভব লিপসে সেই ওষুধটা খাইছো তুমি, হ্যাঁ খেয়েছি, মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছিলাম। প্রথম অনেক কাজ করেছে, বাট লাস্ট টাইম দিয়ে ও কাজ করে অফ করে দিছে। চলে আসছি লাইভ দেখতে। নীলাশা থ্যাংক ইউ সো মাচ। তোমরা যে এইভাবে বসে থাকো এইটাই অনেক। দেখছো কি সুন্দর মেকআপ উঠে গেছে। আমরা এবার কি প্রোডাক্ট ইউজ করবো বলো তো লিপসে, যার জন্য আমি লিপস্টিকটা এত সুন্দর লিপস্টিকটা মুছে ফেললাম। তাহলে তো নিশ্চয়ই কোনো আকর্ষণীয় প্রোডাক্ট রয়েছে যেটা আমি ইউজ করতে চলেছি আমার স্কিনে। স্কিনটা যে দিন দিন এত ভালো হচ্ছে, মাঝে মাঝে নজর লেগে যায়, এর জন্য 2-1টা ওঠে। অবশ্য লাইভে এসে ভালো স্কিন শো করলো, ওটা একটু টুকটাক কারো দোয়া লাগবে, কারো নজর লাগবে। কত কেজি কমছো? আমি 1 কেজি কমি নাই, বডি মেজারমেন্টে কমছে, বাট ওয়েটে কমি নাই। This is the Nagano pink. আহা
লিপ জেলি দেখছো এখনো পিঙ্ক আমার পিঙ্ক হয় না, পিঙ্ক হবে, দাঁড়াও। চাইলে এটা গালেও দিতে পারি যদি তোমরা চাও। উফ, একটা মানে স্ট্রবেরি একটা ফ্লেভার আসছে, জাস্ট ওয়াও একটা ফ্লেভার আসছে। আমার মনে হয় আমি চেটে খেয়ে ফেলি। চেটে কি আর খাওয়া যায় মেকআপের জিনিস? তোমরা যারা যারা আমাকে আস্ক করো যে আপু এত এত প্রোডাক্ট তুমি কিভাবে ইউজ করো, আমি এত এত প্রোডাক্ট একটা টাইম মেনটেন করে ইউজ করি। আমার স্কিন কখন কি চাই সেটা আমার আগে তোমাদের বুঝতে হবে। তোমার স্কিন এখন ময়শ্চারাইজার চাচ্ছে, ফেস ওয়াশ চাচ্ছে, সিরাম চাচ্ছে, ভাইটামিন সি চাচ্ছে, নায়াসিনামাইড চাচ্ছে না কি চাচ্ছে সেটা আগে তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এই আইডেন্টিফিকেশন অনেকে বুঝে না, এই আইডেন্টিফিকেশনটাই অনেকে না বুঝে উল্টাপাল্টা করে। তাদের জন্য আমার একটা কি বলে পরামর্শ, যেটা প্লিজ আপনারা আগে বুঝেন আপনার স্কিন কি চায়, আপনার স্কিনে কি দরকার। আপু গরম কেমন লাগে? আপু গরম বাইরে গেলে অবশ্যই অনেক লাগে, বাট আমার রুমে 24 আওয়ার্স এসি অন করে রাখি। যদিও এটা একটা ব্যাড হ্যাবিট আমি জানি, বাট আই উইল ডু। কেমন লাগে তোমরা একটু কমেন্ট করো কিরকম লাগে। আমি আমার চোখ প্রচুর শার্প, আমার চশমা লাগে না, বাট একটু স্টাইল মারার জন্য মাঝে মাঝে চশমা ইউজ করে ফেলি। কজ স্টাইলটা কিভাবে মারি, কজ আমার হাজব্যান্ড চশমা পারসন, তার সাথে একটু তাল মিলিয়ে মাঝে মাঝে চশমা আমিও পরি। বাট আমার ফেসে চশমা অনেক সময় ভালো লাগে, অনেক সময় ভালো লাগে না, ডিপেন্ড অন মাই ফেস। অ্যান্ড দ্য শো স্টপার কি জানেন? আমার ফেভারিট শো স্টপার হলো এইটা কি বলুন তো? এটা হলো আমাদের এসেন্স অয়েল। এটা আমাদের এসেন্স অয়েল। এটা অনেকে মজায় কিনে ফেলে, কজ এইটার এত সুন্দর একটা এত সুন্দর একটা কনসিস্টেন্সির জন্য। ওর জায়গাতে আবার ফিরে আসবে। যতই না চান, যতই আপু বেশি খাওয়া কি অনেকে, আমিও তো আগে এসি সহ্য করতে পারতাম না, এখন অভ্যাসে পরিণত হয়েছে। দেখো অয়েলের জন্য সিরামটা এক জায়গায় অ্যাডজাস্ট করতে পারে না, দেখছো? এই দেখো এই যে সিরাম, এই যে দানা 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 দানা, এটা সিরাম, এই যে সিরাম আর অয়েল এই যে। তো এটা তোমার এভাবে ইউজ করতে হবে, করতে 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 স্কিনের সাথে মিশিয়ে ফেলতে হবে, দেখবা। তারপর একটা স্মেলও দেবে, আলাদা একটা স্মেল, একটা লাক্সারিয়াস স্মেল দেবে। এটা জানি তোমরা তো জানো এটা ক্যান ইউজ করে। এটা বডির ফাটা দাগ, যে কোনো প্রবলেমের জন্য এইটা জাস্ট বেস্ট। ইট ওয়াজ আ বেস্ট প্রোডাক্ট। অ্যান্ড আমার আরো বেস্ট প্রোডাক্ট আমার কাছে আছে, মানে এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি সবাই জিজ্ঞেস করে আমার জন্য কোনটা বেশি ভালো, this is the লাক্সারি। এই দুটো কিন্তু সেম ব্র্যান্ড, both are same brand। আই ক্রিমের মতো শান্তি আমি কিছুতে পাই না। আলফার বুটিন আছে এটার মধ্যেও। অনেকে করে কি যে আপু
আমি এটা আমার পার্সোনাল হ্যাক, কারো যদি প্রবলেম হয় নাও ইউজ করতে পারে। আমি এইটাকে জাস্ট এইভাবে ক্লিন করে এইটার এই মাথা দিয়ে আমি আই সিরামটা দিই। কেউ যদি চোখের মধ্যে ঢুকাই ফেলো না আমার হ্যাক ট্রাই করতে যাইয়া, বুঝেছো? কেউ চোখের মধ্যে ঢুকিয়ে ফেলো না আমার হ্যাক ট্রাই করতে গিয়ে। আর এটার মাথাটা এত সফট, আমার মনে হয় আমার ফিঙ্গারের থেকে ভালো কাজ করে। আর উপরে এটা ইউজ না করাই ভালো, এটা উপরে জাস্ট এভাবে ইউজ করো। এইটা স্কিন কি ভাই, এটা আইকে একটা সুদিং মোমেন্ট গিফট করে। অ্যান্ড দেন আমার আরেকটা মোস্ট ফেভারিট, ভাই এটা কেউ ফেজ ইউজ করো না, এটা নিয়ে আমার ইনবক্সে অনেক ডিস্টার্ব করছো যে ফেজ ইউজ করে অ্যান্ড ফেজে এটা ইউজ করে না রে বাবা, এটা ফেজ ইউজের জন্য না, এটা বডির জন্য। এখানে দেখো বডি পার্ট দেওয়া আছে, এটা শুধু বডির জন্য। এটা দেখবে এখন আস্তে আস্তে একটু ফুলবে, দেখো এটা একদম প্লেন, আস্তে আস্তে এটা ফুলে উঠবে। আমি তোমাদের দেখাচ্ছি, এইটা আস্তে আস্তে ফুলবে, পোর্সের মধ্যে আস্তে আস্তে এটা ঢুকে যাবে এবং তোমাদের লোমকূপগুলোকে বন্ধ করে ফেলবে রেগুলার ইউজে। আর এটা তোমার স্কিনের যে উপরের যে পশমগুলো আছে ওগুলোকে রিমুভ করে ফেলবে। বিয়েতে যাচ্ছ, হঠাৎ কোনো ইভেন্টে যাচ্ছ, তাহলে জাস্ট এইটা তোমরা নিয়ে নিতে পারো, এটা নিয়ে নিতে পারো। এটা অনেক ভালো কাজ করে ইনস্ট্যান্ট হেয়ার রিমুভের জন্য, পার্মানেন্ট হেয়ার রিমুভেরও জন্য। দাদা কোথায়? দাদা আছে, দাদা বাইরে, এত তাড়াতাড়ি দাদা অবশ্য আসবে না। এখন তোমাদের কার কোন প্রোডাক্ট ভালো লেগেছে একটু জানিয়ে দিও আমাকে। আর এত পরিমাণে ইনবক্সে মেসেজ না করে একটু লাইভে তোমরা একটু সাথে থেকো। এই যে এখন ফুল উঠছে, দেখছো? ফুল উঠছে, এটা জাস্ট ফুল উঠছে। আস্তে করে তোমার স্কিনের মধ্যে ঢুকে এটা স্কিনের পশমগুলোকে উঠিয়ে ফেলবে। এটার সাথে একটা স্প্যাচুলা দেওয়া থাকে, স্প্যাচুলাটার সাহায্যে সুন্দর করে উঠিয়ে ফেলবে, এভাবে এভাবে এভাবে। বুঝা গেছে? তো তোমার স্কিনের প্রবলেমের সলিউশন তো দিন দিন চলেই আসছে। তোমরা যারা যারা এত টেনশন করছো স্কিন নিয়ে কি করবা, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থাকতে তোমাদের টেনশন লাগে? আমি তো ভাই টেনশন করি না। আর এইটা ফ্রম ওইটা ফ্রম না করে দয়া করে একটু প্লিজ, OMG সুদিং হয়ে গেছে, জাস্ট লাভ। পেজে যাও, পেজে গিয়ে যেই প্রোডাক্ট পছন্দ স্ক্রিনশট নাও, লাইভ থেকে স্ক্রিনশট নাও, নিয়ে তাদের দেখাবা আর বলবা কমেন্ট কি সরি আপু আমার কমেন্টটা পড়ার আগে একটা কমেন্ট করছি। কি কমেন্ট করছো দিদি ভাই? আমি একটু খেয়াল করি নেই সুইটার, তোমরা রাগ করো না। আর আবার নেক্সটে নতুন নতুন প্রোডাক্ট আসতে যাচ্ছে, নেক্সট লাইভগুলোতে নতুন নতুন প্রোডাক্টগুলো আসতে যাচ্ছে। এটা তো একটা শিপমেন্ট গেল, নতুন প্রোডাক্টের শিপমেন্ট ঢুকবে। গরমে যাদের সুদিং জেল, হেয়ার ট্রিটমেন্ট যা যা প্রয়োজন সব পেয়ে যাবে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে। দেন পেয়ে যাবে আমাদের লাইভ দেখে যারা পারচেস করবা তাদের জন্য কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট। আপু তোমার ফেসে অ্যাকনির প্রবলেম আছে, এখন কোন প্রোডাক্ট আমার ফেসের জন্য? অ্যাকনি প্রবলেম আছে ডাক্তার দেখাতে পারো, এছাড়াও অ্যাকনি ট্রিটমেন্ট নিতে পারো। আর এটা ইউজ করতে পারো, পিলিং সলিউশন ইউজ করতে পারো, যেটা অ্যাকনির লেয়ারটাকে স্কিন থেকে উঠিয়ে ফেলবে। অ্যাকনির লেয়ার যখন স্কিন থেকে উঠে যাবে তখন তোমার টেনশন কি? তখন তো আর অ্যাকনির যে কি বলো ওগুলোকে জার্মস গুলো, ওগুলো পিলিং এর মাধ্যমে উঠে যাচ্ছে।
এক্সট্রা সেন্সিটিভ স্কিন হলে পিলিংটা একটু এড়িয়ে যেও, আর যদি নর্মাল স্কিন হয় দেন গো ফর ইট। আর আমার লিপস কিন্তু দেখছো, লিপস আর চিক্স দেখো, লিপস অ্যান্ড চিক্স, লিপস অ্যান্ড চিক্স একদম পিঙ্ক পিঙ্ক। গালটাও পিঙ্ক করি, গালটা পিঙ্ক করবো। যারা গাল পিঙ্ক চাচ্ছ তাদের জন্য। স্কিনের সাথে লাগার সাথে সাথেই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে এইটা দিয়ে তোমরা পার্মানেন্ট একটা ব্লাশ বানাতে পারবা, পার্মানেন্ট। যারা চাচ্ছে পার্মানেন্ট ব্লাশ বানাতে তারা এটা দিয়ে পার্মানেন্ট, এটা ওয়ান নাইট স্টে করাইলা, স্টে করানোর পর যেটা করবা সেটা হলো পরের দিন উঠে ওয়াশ করে ফেলবা, দেখবে একটা ফেস ওয়াশের পর একটা পিঙ্কিশ গ্লো দিচ্ছে। এটা আমি করি যখন কোনো জায়গায় এমন কোথাও যে প্রচুর গরম, কোনো মেকআপ ইউজ করতে পারবো না, তখন আমি এটা করি। তখন আমি রাতের দিয়ে রাখি, সকালবেলা ওয়াশ করে ফেলি, যাতে স্কিনটা, যেহেতু কোনো মেকআপ লাগাতে পারছি না সেহেতু তো আমার কি করতে হবে, একটা ন্যাচারাল ব্লাশ ক্রিয়েট করতে হবে, তার জন্য একটু মার্চ করে দিবে যাতে। আর যারা যেই শেপে দিতে চাও, কেউ ডাব্লিউ কার্ভে দিলে, কেউ সি কার্ভে দিলে, যেভাবে চাও সেভাবে দিয়ে ইউজ করতে পারো। তো আমরা এখন লাইফটা শেষ করতে চলেছি, কারণ তোমাদের সব প্রোডাক্ট দেখিয়েছি, তোমাদের ভালোবাসার প্রোডাক্টগুলো আমি তোমাদের দেখিয়ে তোমাদের প্রবলেম সলভ করার আমি সলিউশন দিয়েছি। এখন দায়িত্ব তোমাদের, পেজে গিয়ে নক করবে তুমি, প্রাইস তোমাদের বলে দেবে, জাস্ট তোমার প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট নিয়ে সেটাকে ইউজ করে ভালো ভালো রিভিউ দেবে। ইউজ করলে বেনিফিট পাইলে, রিভিউ না দিলে তোমাদের সাথে আমার কথা নেই। ভালো প্রোডাক্ট ভালো রিভিউ অবশ্যই দিতে হবে, কারণ তুমি উপকৃত হচ্ছ। অ্যাজ আ গুড পার্সন তোমারও উচিত যে সবাইকে জানানো যে আমি আমার প্রবলেমের সলিউশন পেয়েছি এখান থেকে, তোমরা চাইলে সলিউশনটা নিতে পারো, এর জন্যই রিভিউটা বলা। চার্জার ট্রাস্ট ইস্যু প্রবলেম ভাই, পেজে যাও, পেজে গিয়ে ওদের পেপারস আছে, ওদের অর্ডারের যত আছে, ওদের শিপমেন্ট দেখলেই এত নকল প্রোডাক্টের কেউ একটা এত শিপমেন্ট করে না, কারণ এত প্রোডাক্ট শেষ হয় না, বিক্রি হয় না। অরিজিনাল প্রোডাক্ট আনলে জাস্ট শিপমেন্ট আনে চলে যায়, আনে চলে যায়, এটার মধ্যেই থাকে। আমার ন্যাচারালি স্কিনটা যে কি ভালো লাগছে। তোমাদের সাথে কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। ও এখন যেটা কথা, তোমরা সবাই সুস্থ থাকবে, গরমে বেশি বেশি করে জল খাবে, বেশি বেশি করে স্কিন কেয়ার করবে, তাহলে আমার থেকে ভালো স্কিন অ্যাচিভ করতে পারবে। তো আজকের লাইফটা এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নেক্সট লাইভে চলে আসবো। আর হ্যাঁ, যারা যারা লাইভে আছো তাদের বলে দিচ্ছি, আমি নেক্সট লাইভে আসবো কিন্তু একটা মেকআপ লাইভ করবো। অনেকে অনেকদিন যাবত মেকআপ লাইভ নিয়ে অনেক কোয়েশ্চেন কোয়ারিজ করছো, তাদের জন্য মেকআপ লাইভ দিয়ে চলে আসবো খুব আর্লি, খুব আর্লি। সো স্টিল দেন, টাটা, গুড নাইট, হ্যাভ আ গুড নাইট, হ্যাভ আ গুড মুভমেন্ট ফর এভরি সিঙ্গল টাইম। আর স্কিনের যত্ন নাও উইথ আওয়ার পেজ ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট, এবং ভালো ভালো রিভিউ দাও। সো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।